ব্রেকিং নিউজ, পরকীয়ার ফাঁদে পড়ে চারটি সন্তানকে এতিম করে পালিয়ে গেল অন্য নারীকে নিয়ে উত্তরপেনী গ্রামের মাইনুদ্দিন। এখন আপনারাই বলেন যে আমি এখন 4টা সন্তান নিয়ে কিভাবে বাঁচবো, আমার এখন কি অবস্থা হবে। এতদিন ধরে কষ্ট করে যেভাবে আমি চলছি, দেখি স্বামী খারাপ হলো, তারপরে একটা ছায়াতল আছে, এখন আমার কি ছায়াতল থাকবে আপনারাই বলেন। অগোছালো একটা পরিবেশে দিনরাত পরিশ্রম করে এই নারীটা সংসার করছে, কিন্তু তাকে ছেড়ে মাইনুদ্দিন সে চলে গিয়েছে অন্য একজন নারীর প্রলোভনে, পরকীয়ার ফাঁদে পড়ে। আইনগত যে সহযোগিতারা ওটা পাওয়ার জন্য আপনি কি থানাতে জিডি বা কোনো অভিযোগ করবেন না? হ্যাঁ, আমার যেটুক মানে করার এতটুকু অবশ্যই আমি করবো, কারণ আমার 4টা ছেলে মেয়ের জন্য। গ্রামটা হচ্ছে কি খাগাত্তা, এটা নবীনগর থানা পড়ছে। মানে আপনার মামার নামটা কি? কবির, মানে কবির মিয়ার বউ নিয়া মাইনুদ্দিন পলাইছে, এটা আমাদের গ্রামের উত্তরপেন্নুই। আমরা এই মায়ের যে ফোন দিলে কোন দর্শক ডলার ঠিকানা আপনার গ্রামে ভালো করে দিলাম। আচ্ছা, এই মাইনুদ্দিন যে মেশিন ঠিক করতে গিয়ে যে সম্পর্কটা করছে, এটা আনুমানিক কতদিন? এটা মনে আমার 1-1.5 মাস হইব। এই মেশিন চালাচ্ছে 1-1.5 মাস হইব। মানে ওই মহিলায় মেশিন কিনছে আর মেশিন ঠিক করতে গেছে এই মাইনুদ্দিন। তো এইভাবে একটা পরকীয়া সম্পর্কে জড়াইয়া এখন মহিলা 2 বাচ্চা ফালাইয়া চলে গেল, আর এদিক দিয়ে হ্যার হয়েছে 4 বাচ্চা ফালাইয়া গেছে। কাহিনীটা কি এরকম করছে? মুরাদনগর যে উপজেলা, থানা হচ্ছে বাঙ্গরা, আর আমাদের গ্রাম হচ্ছে উত্তরপেন্নুই। উত্তরপেন্নুই অধিবাসী হচ্ছে মাইনুদ্দিন যে পলাইলো। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। আর বাপ মা দেখি, বাপ মা এসে বাইরে এসে আর যে মেয়ে বাকছে ওনার নাম কি? মামা লিপি। ওনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ফরিদপুর, ঢাকা। ঢাকা ফরিদপুর। নাম হচ্ছে লিপি। স্বামীর বাড়ি ছিল খাগাত্তা। স্বামীর নামটা কি? কবির। কারণ স্বামীর ফালাইয়া মাইনুদ্দিনের সাথে উত্তরপেন্নুই বাড়ি মানে পলাইছে। স্বামীকে মানে সন্দেহমূলক ভাবে আমি তদন্ত করছি, মানে আজকে 3 মাস যাবত অতিরিক্ত এরকম ভাবে মানে ধরার মতো না। সারাক্ষণ কথা বলে, রাত্রেবেলা সারা রাত সজাগ থাকে, সারাক্ষণ মানে ঘরের ভিতরে এরকম তরসাল, মানে আমাদের দেখতেই পারে না। তারপর আমি বাধ্য হইয়া মানে তদন্ত আমি মোবাইল থেকে পাইছি, ছবি পাইছি, নাম্বার পাইছি, এগুলা প্রমাণ পাইছি। এখন আপনারাই বলেন যে এখন আমি 4টা সন্তান নিয়ে কিভাবে চলবে, কিভাবে বাঁচবো, তখন আমার কি পরিস্থিতি হবে আপনারাই বলেন।